মঙ্গলবার জামুরিয়ার নজরুল শতবার্ষিকী ভবন ময়দানে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য নেত্রী প্রিয়াঙ্কা তিবরিওয়াল, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ জেলা ও ব্লকের বহু সংখ্যক বিজেপির নেতৃবৃন্দরা ও সমর্থকেরা। এদিন কর্মী সম্মেলনে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, যখন মহাকুম্ভে ডুব দিয়েছি তখন মুখ্যমন্ত্রী বলে এটি মহাকুম্ভ না, মৃত্যুকুম্ভ। রাম মন্দিরের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। জামুরিয়ার আসন দিতে হবে বিজেপিকে, বিহারের মতো এখানেও তৃণমূলকে সরাতে হবে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি আরো বলেন, এবারে 25,000 ভোটে বিজেপি জিততে চলেছে, এখানে পদ্মফুল ফুটবে, 25টা ফ্যাক্টরি থেকে লুট হচ্ছে, বিজেপিকে জেতান। স্থানীয়রা ছাড়া বাইরের লোক কাজে আসবে না। পশ্চিম বাংলায় যা চলছে সকলে জানেন, সব জায়গায় চুরি হচ্ছে। একবার বলুন খেলা হবে, তা বেশি বলতো খেলা হবে, আর মুখ্যমন্ত্রী দিন দিন করে নাচতো 26-এও খেলা হবে। উল্টো খেলা হয়ে গেছে। এ কারোর মার নয়, স্বয়ং ভগবানের মার, স্বয়ং বিষ্ণুর মার, স্বয়ং নারায়ণের মার, ভগবান রামচন্দ্রের মার, ভগবান শিবের মার, মাতা দুর্গার মার, এ মাতা কালীর মার। কেন? মমতা ব্যানার্জি যখন মহাকুম্ভে আমরা ডুবকি লাগিয়েছি তখন মমতা ব্যানার্জি বলেছে এ महाकुंभ नहीं है, मृत्यु कुंभ है। ममता बनर्जी जब राम मंदिर का उद्घाटन के लेकर पूरा देश हिंदू समाज सड़क में 22 जनवरी ममता बनर्जी कलकत्ता में जुलूस निकला था। उन्होंने राम मंदिर के खिलाफ नारा दी। सबको मालूम है ममता बनर्जी राम मंदिर का खिलाफ है, और कुछ दिन पहले उन्होंने हिंदू धर्म को गंदा धर्म बताया। इसलिए भगवान का मार, बाबा महादेव का मार, ये मार हो गया। इसलिए देशी खेला हबे बोलार सुजोग पाइनी, और ममता बनर्जी उल्टो खेला देखे निয়েছেন। তাড়াতে হবে এদেরকে, জামুরিয়ার আসন দিতে হবে। আপনারা বুথ কর্মী, মেরা বুথ সবচেয়ে মজবুত, এই আওয়াজ দিন আপনারা। আমরা বিহারের মতো এখানেও তৃণমূলের সুপড়া সাফ করব, সুপড়া সাফ করব, সুপড়া সাফ করব, এটাই আমার আপনাদের কাছে আবেদন। यहाँ भी कमल खिलेगा, यहाँ भी कमल खिलेगा, यहाँ भी भगवा लहराएगा, यहाँ भी जय श्री राम का गूंज हर गांव में होगा। आप सुन लीजिए। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।